এই বাংলার জমিনে 18 কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ওই স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাজপথে নামবো, প্রয়োজনে জীবন দেব। তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদাবাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের তাবেদারি আর বাংলার জমিনে চলবে না। আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। স্বৈরাচার পালিয়ে গেছে, 10 সেকেন্ডের একটা ভিডিও, হেলিকপ্টারের চড়ে উনি পালিয়ে যাচ্ছে, টেলিভিশনে আপনারা দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না আপনাদের কাহালুর কাজের মেয়ে সকিনে। এ কথা কর না গা, ওর শাড়ির কুচিও ঠিক নেই আর চুলও ঠিক নেই। তার মানে বোঝা যাচ্ছে উনি পালানোর আগে শাড়িটাও মনোযোগ দিয়ে পড়তে পারেনি। আর গণভবনের ভেতরে ইলিশ মাছ ভুনো করছে, গোস্ত মাছ রান্না করছে। আল্লাহর কি খেলা, 14 প্রকারের তরকারি, গরম ভাত, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এ চিৎকার করে বলেন এগুলো কার খেলা? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ। এ বগুড়ার তৌহিদি জনতা গভীর মনোযোগ। ওই স্বৈরাচার ভারত থেকে আমেরিকা যেতে চেয়েছে, সুযোগ পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের ফাঁকি শহীদ আল্লামা সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে ওই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছেন, স্বৈরাচারদের সঙ্গে 100% তার বক্তব্য মিলে যাচ্ছে। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয় নাই। ভারত থেকে ষড়যন্ত্র চলতিছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতিছে। এই বাংলাদেশের স্বৈরাচার যখন পালিয়ে গেলেন, ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। বাংলাদেশের পতাকায় আগুন জ্বালিয়ে দিয়েছে, দূতাবাসে হামলা করেছে, আমাদের সীমান্তে হামলা করেছে। বলেছে বাংলাদেশের মানুষকে পেঁয়াজ দেব না, আলু দেব না, রসুন দেব না, খাবার দেব না। আমরা বলছি তোদের পেঁয়াজ রসুন আমরা খাবো না। এ কথা কর না গা। আমরা 15 দিন ওদের আলু আর পেঁয়াজ খাইনি। 15 দিন পরে আলু হলো 1.5 টাকা কেজি, পেঁয়াজ হলো 2 টাকা কেজি। ওই ভারতের কৃষকেরা পেঁয়াজ আলু পচে যাচ্ছে, রাস্তা ফেলে দিয়ে আন্দোলন করতেছে। তার মানে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয়। এ কথা কর না কে। আমাদের বিপদে ফেলাতে গিয়ে ভারতই বিপদের মধ্যে পড়েছে। আর ভারতের কিছু কিছু টেলিভিশন আছে, ওগুলো সাংবাদিক না ভাই, মনে হয় হকার সাংবাদিক, মলম বিক্রেতা। আপনারা শ্রীপুরের ট্যাবলেট নামে জীবনে নাম শুনছেন, পাগলা মলম শুনছেন। আপনাদের বিবির পুকুর বাজারে হকার গুলো পাগলা মলম আর শ্রীপুরের ট্যাবলেট যেরকম বিক্রি করে, এইরকম ওদের দেশের সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফায় আর খালি সংবাদ পড়ে। বলে এই যে হিন্দুদের বাড়িতে হামলা হলো, এই যে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙলো। সত্য করে বলেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনারা বগুড়ায় কোনো হিন্দুদের বাড়িতে হামলা করেছেন? ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছেন? বরং আমরা দুর্গাপূজার দিনে দেখেছি জামাতের ভাইয়েরা, বিএনপির নেতা খেতারা তাদের মন্দিরে মন্দিরে গিয়ে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশের লোক হিন্দুদের দুর্গ নিরাপত্তা দেই, আর ওই ভারতের দাদা বাবুরা আমাদের ভারতের মুসলমানদের কলিজার টুকরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে। সুতরাং নরেন্দ্র মোদীকে গরিব বলি, তোমরা নিজের সরকারি তেল দাও। বাংলাদেশের হিন্দুরা জামায়া ধরে বসবাস করতেছে, তোমরা ভারতের মুসলমানদের নিরাপত্তা দাও। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, ভারত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কিন্তু আমরা ডক্টর ইউনূসকে স্যালুট দেই। ডক্টর ইউনূস হলো পাকা ঠান্ডা মাথার পাকা খেলোয়াড়। কথা কয় কম কিন্তু কাজ করে বেশি। ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, ডক্টর ইউনূসের ডাকে বিএনপি, জামাত ইসলামী, চরমোনাই, হেফাজত যত দল আছে সব দল এক জায়গায় হয়ে জাতীয় ঐক্য গঠন করেছে। এবং প্রত্যেকটা দল বলেছে আমরা আমাদের দলের সাথে কাজ করব, তবে দেশের জন্য 18 কোটি জনগণ আমরা এক দল। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি ছাত্র জনতা রাজপথে নেমেছিল। ওই স্বৈরাচার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ
প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নামবো, প্রয়োজনে জীবন দেব। তারপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব 1 ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা কি মন খারাপ করলেন? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের নাগরিক হিসেবে এই কথা জানা আমাদের জন্য জরুরি। আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের তাবেদারি আর বাংলার জমিনে চলবে না। আমরা মাথা উঁচু করে স্বাধীনভাবে বাংলাদেশে বসবাস করতে চাই। আসেন ভূমিকা শেষ, ডাইরেক্ট আলোচনা শুরু। আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? জীবনে বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনছেন, ওগুলো বাদ দিয়ে আমাদের কি করা দরকার এই আলোচনা শুনতে হবে। চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আসেন আমরা শান্তি কেমনে পাবো? 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা জমিনের মধ্যে শান্তি পেতে চাই। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা শান্তি পেলাম না। 1971 সালে বাংলাদেশ আবার স্বাধীন করলাম শান্তি পাওয়ার আশায়, আমরা তারপরও শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 24 এসে আবারও গণ অভ্যুত্থান হলো শান্তি পাওয়ার আশায়। আমরা কি শান্তি পাচ্ছি? শান্তি কি করলে পাওয়া যাবে? এই আলোচনাটা আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দিক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? এ বগুড়ার মুসলমান, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য যখন দল গঠন করলো, হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলো এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবী 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ যখন নবীজির উপরে যখন কোরআনটা নাজিল করে দিল, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। এই কোরআন জমিনে কায়েম হয়ে গেল, জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবীজি চেষ্টা করলো, জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারেনি, পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করতে পারেনি। পরের 23 বছরে নবীজি পেরেছে, কারণ আগের 23 বছরে নবীজির দল ছিল, দল কি দা চলেনি। তার মানে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না।